শীতের মূলো যেমন সুস্বাদু তেমনই পুষ্টিকর, কিন্তু আমরা অনেকেই গ্যাসের ভয়ে মূলো এড়িয়ে চলি, পাশাপাশি মূলো নিলেও ফেলে দিই এই শাক। তো আপনারা জানলে অবাক হবেন যে পুষ্টিগুণের দৌলতে মূলোর শাককে বলা হয় রত্নভাণ্ডার। পুষ্টিগুণের দৌলতে একাধিক অসুখ থেকে মুক্তি দেয় মূলোর শাক, কিন্তু এই শাক ফেলে দিলে ভুল করবেন। মূলো শাকের গুণাগুণ অনেক। চলুন তাহলে দেখে নেওয়া যাক যে এই শাকের উপকারিতা কি, বা এই শাক খেলে আমাদের কি কি রোগ থেকে আমরা নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবো। তার জন্য ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। আমি পল্লবীস কিচেন এন্ড ব্লগস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বদহজমের সমস্যায় আমরা সকলেই মোটামুটি ভুগি, কিন্তু অনেকের ক্ষেত্রে এই সমস্যা গুরুতর। তো চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই রোগকে বলা হয় ফাংশনাল ডিসপেপসিয়া। তো পেটে ব্যথা, অসহ্য বোধ করা, পেট ফুল থাকা, বমি বমি ভাব আসে, একটু খেলেই পেট ভরে গিয়েছে বলে মনে হয়। তো ঠিক কি থেকে এমন বোধ হয়? কারো কারো ক্ষেত্রে বদহজমের সমস্যা গুরুতর বা কেন সেই নিয়ে নিশ্চিতভাবে বোঝা যায় না অনেক সময়। তবে কিছু ক্ষেত্রে স্টমাক অ্যাসিড, মানসিক চাপ, ব্যাকটেরিয়াকে এর জন্য দায়ী করা হয়। সাধারণত ওষুধ খেয়ে এই সমস্যা দূর করার চেষ্টা করি আমরা, তবে এমন কিছু ভেষজ রয়েছে যা উপশম হিসাবে কাজ করে। এক্ষেত্রে যুগ যুগ ধরে বদহজমের সমস্যা দূর করতে সেগুলি ব্যবহারের চল রয়েছে। সেরকমই একটি শাক হলো মূলো শাক। মূলো শাকের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরে অ্যান্টিঅক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্টগুলি ফ্রি রেডিক্যালগুলিকে নিরপেক্ষ করতে পারে, দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমিয়ে আনে, স্বাস্থ্যের উন্নতি ঘটায়। শাক সবজিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা হজমের জন্য উপকারী, যা কোষ্ঠকাঠিন্য কমিয়ে আনে, স্বাভাবিক মলত্যাগ করতে সাহায্য করে। তো সবুজ শাকসবজি খেলে শরীরে অধিকাংশ দীর্ঘস্থায়ী রোগ কমে আসে, তাই ডায়েটে এই অভ্যাস রাখতে হবে। ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর থাকে মূলো শাকে, যা হৃদরোগের ঝুঁকি কমিয়ে আনে। মূলো শাকের সবুজ অংশ রক্তে শর্করার পরিমাণ কমিয়ে আনে। যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য খুবই ভালো এই শাক। মূলো শাকে পুষ্টিগুণ ভরপুর থাকে, যা আমাদের ওজন কমাতেও সাহায্য করে, তাই খাদ্য তালিকায় এই শাক অবশ্যই রাখতে হবে। সবুজ শাকসবজি আমাদের শরীরের হজম ক্ষমতায় বড়সড় সাহায্য করে, তবে রাতে এই খাবার এড়িয়ে যাওয়াই ভালো হবে। তবে বাজার থেকে আনার পর রান্নার আগে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে, কারণ এর সঙ্গে লেগে থাকতে পারে কেমিক্যাল রং এবং ফার্টিলাইজার। তো কৃত্রিম সার অনেক সময় ক্ষতি করে শরীরে, তাই আগে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর সেখানে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন জলের মধ্যে, জল ফেলে দিন। এবার রান্নার জন্য ব্যবহার তরকারি বা পরোটায় মূলোর পাতা দিয়ে খেতে পারেন। এর ফলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। পাইলসের রোগীরা মূলো বা এর পাতার তরকারি খেলে স্বস্তি পেতে পারেন। মূলোর পাতায় উপস্থিত অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ফোলাভাব বা ব্যথা কম করে। এই পাতা শুকিয়ে এতে সমপরিমাণ চিনি মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিন, প্রয়োজনে জলও মেশাতে পারে। এই পেস্টটি খাওয়া যেতে পারে এবং প্রভাবিত স্থানে লাগাতেও পারেন। তবে এর উপকারিতার পাশাপাশি কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। মূলো শাকে প্রচুর পরিমাণে অক্সালেটও রয়েছে। অধিক পরিমাণে মূলো শাক খাওয়া বা গ্রহণ করার ফলে অক্সালেট জমাট বেঁধে শরীরে বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে। এছাড়াও ক্যালসিয়াম শোষণে অক্সালেট বাধা সৃষ্টি করতে থাকে। যারা কিডনির বা পিত্তথলির বিভিন্ন সমস্যায় ভুগছেন তাদের কিন্তু মূলো শাক এড়িয়ে চলা উচিত। আর যদি এইসব সমস্যা না হয় বা না থাকে তাহলে কিন্তু মূলো শাক আপনার জন্য খুবই উপকারী, কারণ বর্তমানে অনেক ভুলভাল খাদ্য অভ্যাসের কারণে বিভিন্ন অসুখে ভুগে থাকেন। তো অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা তার মধ্যে একটি। মূলো শাকে থাকে পর্যাপ্ত পরিমাণে আয়রন। এই শাক রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে কাজ করে, তাই নিয়মিত মূলো শাক খেলে রক্ত স্বল্পতার ভয় থাকে না। এই সমস্যা থেকে বাঁচতে মূলো শাক খাওয়া অভ্যেস করুন। তাই পুষ্টিগুণের দৌলতে একাধিক অসুখ থেকে মুক্তি দেয় মূলোর শাক। এই বিষয়ে বলছেন রন্ধন বিশারদ তরলা দালাল। কারণ মূলোর তুলনায় বেশি পুষ্টি এর পাতায়। আয়রন, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড, ভিটামিন সি, ফসফরাসের উপস্থিতিতে শীতের মরশুমি অসুস্থতার থেকে মুক্তি দেয় মূলোর শাক।
ক্লান্তি দূর করে, আপনাকে কর্মশক্তি যোগায়। মূলো শাক ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে এই পাতার গুণে। গাঁটের যন্ত্রণায় কাতর হলে মূলো শাক খেতে ভুলবেন না। অ্যানিমিয়া এবং বাড়তি ওজন নিয়ন্ত্রণেও মূলো শাক জুড়িহীন। তেতো স্বাদের কারণে অনেকেই মূলো শাক খেতে চান না। আপনিও হয়তো কখনো চিন্তাও করেননি যে তিক্ত স্বাদের এই শাকের মধ্যেও রয়েছে এত গুণাবলী। তাই শুধু মূলো নয়, মূলো শাককেও আপনার ডায়েটে অ্যাড করুন, কারণ মূলো শাক স্বাদে বেশি মজার না হলেও এর রয়েছে অসাধারণ স্বাস্থ্য উপকারিতা। তো আজ এখানে আবার চলে আসবেন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।